আজ বলবো 1935 সালে ব্রিটেনে ঘটে যাওয়া একটা বীভৎস কেসের কথা, যেটা পরে পরিচিতি পায় জিগস মার্ডার নামে। সেপ্টেম্বর মাসে ল্যাঙ্কাশায়ারের এক চিকিৎসকের স্ত্রী ইসাবেলা এবং তাদের বাড়ির পরিচারিকা মেরি রজারসন হঠাৎ নিখোঁজ হয়ে যান। এর কিছু সপ্তাহ পরে স্কটল্যান্ডের সীমান্তে মফাট শহরের কাছে একটা খাদে কিছু মানুষের দেহাংশ পাওয়া যায়, কিন্তু তার অবস্থা এমন ভয়ঙ্কর যে চেনার কোনো উপায়ই নেই। দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল যাতে কেউ শনাক্ত করতে না পারে। ফরেন্সিক দলের সামনে উঠে এলো দুটো প্রশ্ন: এই দেহাংশ আসলে কাদের, আর মৃত্যুটা ঠিক কবে হয়েছিল? দেহাংশের সঙ্গে পাওয়া যায় ছোট ছোট সাদা পোকা বা ম্যাগেট। এমনিতে হয়তো ব্যাপারটা সবাই এড়িয়ে যেত, কিন্তু তদন্তকারীর দল বুদ্ধি করে সেগুলো সংগ্রহ করে নিয়ে যান এবং পাঠিয়ে দেন কীট তত্ত্ববিদের কাছে। এখন প্রশ্ন হলো, এই ছোট্ট পোকাগুলো দিয়ে সময় বলে দেওয়া যায় কিভাবে? আসলে একজন মানুষের মৃত্যুর পরপরই কিছু নির্দিষ্ট প্রজাতির মাছি এসে দেহের ওপর ডিম পাড়ে। সেই ডিম থেকে কীট বেরোনো, তারপর ধাপে ধাপে বড় হওয়া, পুরো প্রক্রিয়াটাই ঘড়ির কাঁটার মতো নির্দিষ্ট। তাপমাত্রা অনুযায়ী সামান্য এদিক ওদিক হয়। ফলে একটা ম্যাগট ঠিক কোন ধাপে আছে সেটা মেপেই বলে দেওয়া যায় ডিম পাড়ার পর থেকে কতদিন পার হয়েছে, মানে মৃত্যুর পর থেকে কতদিন কেটেছে। বিশেষজ্ঞরা দেহাংশে পাওয়া ম্যাগেটগুলো পরীক্ষা করে দেখেন সেগুলো ক্যালিফোরা ভিসিনা প্রজাতির মাছি, আর তাদের বৃদ্ধির ধাপ দেখে হিসেব করে বলে দেন মৃত্যু হয়েছিল ঘটনাস্থলে দেহ পাওয়ার প্রায় 12 থেকে 14 দিন আগে। এই সময়টা মিলে যায় ঠিক সেই তারিখের সঙ্গে যেদিন ইসাবেলা আর ম্যারি হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। 1936 সালের মার্চ মাসে 11 দিন ধরে চলা বিচারে দোষী সাব্যস্ত হন অভিযুক্ত, আর তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। ব্রিটেনে এটাই ছিল প্রথমবার যেখানে কোনো আদালতে ম্যাগেট বা পোকামাকড়ের বিজ্ঞান এভাবে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছিল। আর সেই থেকেই ফরেন্সিক এন্টোমোলজি একটা স্বীকৃত বিজ্ঞান হয়ে ওঠে। কিন্তু এছাড়াও আরও একটা ফরেন্সিক টেকনিক ব্যবহার করা হয়েছিল এই কেসে, যাকে বলে ফটোগ্রাফিক সুপারইম্পোজিশন। কিন্তু সেই গল্প আরেকদিন বলবো। আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।